হ্যাঁ দেখো, এই হলো আজকে আমাদের ট্রেন আজমের শরীফ শিয়ালদা, অ্যাকচুয়ালি উল্টো শিয়ালদা আজমের শরীফ, কিন্তু ট্রেনটা 1 ঘন্টা লেট করে 11টা বেজে 55 মিনিটে ছাড়বে। টাইম আপডেট 7টা বেজে 51 মিনিট। গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফেসবুক। আমি শরীফ, তোমরা দেখছো সৌরজিৎ ব্লগ। প্রচুর নয়েজ আসবে চারিদিকে, কারণ আলটিমেটলি আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে ট্রেন ধরার জন্য। হ্যাঁ দেখো, এই হলো আজকে আমাদের ট্রেন। চারিদিকে ভিড়ভাড়টা একবার দেখো, কি অবস্থা দেখো। পরে জেনারেলের অবস্থা দেখাবো। হ্যাঁ দেখো, জেনারেলের অবস্থা দেখো। এই হলো আজকে আমাদের ট্রেন আজমের শরীফ শিয়ালদা, অ্যাকচুয়ালি উল্টো শিয়ালদা আজমের শরীফ। এই দেখতে পাচ্ছ আজমের শরীফ এক্সপ্রেস। টাইম আপডেট 11টা বেজে 30 মিনিট। অ্যাকচুয়াল এটার টাইম হচ্ছে 10টা বেজে 55 মিনিটে ছাড়ার কথা, কিন্তু ট্রেনটা 1 ঘন্টা লেট করে 11টা বেজে 55 মিনিটে ছাড়বে। আরও 987 আজমের শরীফ এক্সপ্রেস। আর এখান থেকে ট্রেনটা যায় শিয়ালদা থেকে আজমের শরীফ, বাট আমরা আজমের শরীফ যাচ্ছি না, আমরা কিন্তু যাচ্ছি আগ্রা অবধি। টাইম ছিল আজকে রাত্রিবেলা 10টা 55 ছেড়ে কাল বিকেলবেলা পৌঁছাবে 6টা 30 মিনিট সন্ধ্যেবেলা। অলরেডি 1 ঘন্টা লেটে চলছে। কখন পৌঁছাবে তোমরা তো ভিডিও শেষ হতে নিজেরাই জানতে পেরে যাবে। আমাদের এই ট্রেনটার জার্নি অলমোস্ট বুঝতেই পারছো 20 থেকে 22 ঘন্টার জার্নি। তাই ব্লগটা কিন্তু এন্ড হতে হতে এই ট্রেনটা আগ্রা যাওয়ার জন্য তোমরা আদৌ অ্যাভেল করতে পারো কি না, আদৌ তোমরা ট্রেনটা অ্যাভেল করলে কতটা বেটার হতে পারে তা কিন্তু খুব ভালোভাবেই জানতে পেরে যাবে। তো ব্লগটা একেবারেই স্কিপ করে দেখবে না, পুরোটা ভালোভাবে দেখবে। আমরা ট্রেনটায় কতটা এনজয় করি সেটাও কিন্তু দেখতে পাবো। চলো একবার ট্রেনটার সিচুয়েশান দেখাই, দেখি দাদা। এই হলো ট্রেনের সিচুয়েশান, যে বেসিক্যালি এখনও পর্যন্ত কারেন্ট আসে। দেখো টাইম আপডেট 12টা বেজে 5 মিনিট। ট্রেন কিন্তু অলরেডি শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এই ট্রেনটা পৌঁছাতে প্রায় 22 থেকে 23 ঘন্টা সময় কিন্তু নেবে আগ্রা ফোর্ট পৌঁছাতে, যদি শিডিউল টাইম অনুযায়ী চলে তো। আর আপাতত আমরা 1 ঘন্টা লেগে চলছি। দেখো বাজে 1টা বেজে 20 মিনিট। আর এই হচ্ছে আপাতত ট্রেনের অবস্থা। এই অবস্থা ট্রেনের। চলো একটু দিয়ে যাই। দেখো আফটার অল আমরা বর্ধমানে পৌঁছেছি। এই হচ্ছে আপাতত পুরো স্টেশনের অবস্থা। অলমোস্ট পুরো স্টেশনটা ফাঁকা। দেখতে পাচ্ছ ট্রেনের নাম্বার লেখা রয়েছে। এই বর্ধমান জংশন জেনারেল, ওটা জেনারেল। আবার ছেড়ে দিয়েছে, 2-3 মিনিটের স্টপেজ ছিল। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বর্ধমান স্টেশনটা কিন্তু সাজানো। এর আগেও তোমাদের অনেকবার বর্ধমান স্টেশন দেখিয়েছি, কারণ বর্ধমান এই রুটের যদি কোনো ট্রেন হয় তাহলে তো বর্ধমান পড়বেই, যদি উত্তর দিকের কোনো ট্রেন হয়। দেখো 2টো বেজে 16 মিনিট। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমাদের দুর্গাপুর স্টেশনে এসে থেমেছে। আর দেখতে পাচ্ছ টেম্পারেচার কিন্তু বেশ ঠান্ডা, খুব ঠান্ডা আছে। স্বাভাবিক ব্যাপার, ডিসেম্বরের একদম লাস্ট, ঠান্ডা তো থাকবেই। আর এই দেখতে পাচ্ছ 2টো বেজে 20, অ্যাকচুয়ালি 2টো বেজে 16 মিনিট। দেখো টাইম আপডেট 3টে বেজে 20 মিনিট। আর এই আমরা পৌঁছেছি আসানসোল জংশন। অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা ট্রেনটা লেট চলছে। কেউ বলবে না রাত্রি 3টে বাজে। ভালোই কিন্তু লোকজন আছে, বেশ কিছু লোকজন নামলো, কিছু লোকজন উঠছে। আর এটা কখনো যদি দেখে থাকো, খুব বাজে জায়গায় পড়েছে স্ট্যাচুটা, ঠিকঠাক দেখাতে পারছি না। এই স্ট্যাচুটা কিন্তু আগে শিয়ালদা স্টেশনের বাইরে ছিল, এখন এখানে দেখতে পাচ্ছি। দেখছো সকাল 3:30 সময় চা পাওয়া যাচ্ছে। চা ঠান্ডা, তাতে 1 কাপ চা তো খাওয়া যেতেই পারে, বাট আমি এই মুহূর্তে চা খাবো না, একেবারেই চা খাবো না। আর আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে, মোটামুটি 2 মিনিট মতন ওয়েটিং ছিল।
টাইম আপডেট 7:51। কালকে রাতের বেলায় পরে আর দুর্গাপুরের পরে আর তো কোনো স্টেশনে নামিনি। দেখতেই পাচ্ছ এখন এই যে আছি আমরা, এখন গয়াতে আছি। এটা গয়া স্টেশন নতুন তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ ডোম আকারের স্টেশনটা তৈরি হচ্ছে। দেখে মনে হচ্ছে ভবিষ্যতে দেখতে বেশ ভালো লাগবে। আর সকাল 8টা বেজে গেল, চারিদিকে কিন্তু প্রচুর কুয়াশা। আমাদের নামতে নামতে তো সন্ধ্যা। আর এই দেখতে পাচ্ছ আপাতত ট্রেনের অবস্থা। এবার যত টাইম যাচ্ছে ব্যাপারটা বোরিং হয়ে যাচ্ছে। টাইম আপডেট 10:45 আর আমরা এসে পৌঁছেছি শাসারামপুর। যতদূর আমার ধারণা শাসারামপুর হচ্ছে ইউপি শুরু। আর এই দেখতে পাচ্ছ বন্দে ভারত আসছে এর পেছনে। আর এক্ষুনি আমাদের ট্রেন ছেড়ে দেবে, চলো আগে উঠে পড়ি। অনেক গুটিয়ে গাতিয়ে আমরা পৌঁছালাম দীনদয়াল উপাধ্যায়, মানে যেটা ফর্মার নাম ছিল মুঘল সরাই। সেইখানে পৌঁছেছি। টাইম আপডেট 11:20। এখনও পর্যন্ত সেই 1.5 ঘন্টা লেটটাই চলছে, তার চেয়ে বেশি এখনও পর্যন্ত হয়নি। আর এই দেখতে পাচ্ছ প্রেজেন্ট সিচুয়েশান। বেসিক্যালি এইটা আমাদের বগি S2। আর কেউ বলবেই না যে এখন 11:20 বাজে। সবাই সেলফি তুলে যাচ্ছে। গতকাল তো অনেক লেট হয়ে গেছিলো, তাই তোমাদের দেখাইনি যে অ্যাকচুয়ালি ট্রেনটার এক্স্যাক্টলি কীরকম। ট্রেনটা কিন্তু LHB কোচ আছে, দেখতে পাচ্ছ ট্রেনটার কন্ডিশন ভালো। আননেসেসারি রকমের ভিড় আছে, তা সত্ত্বেও ট্রেনের কিন্তু অ্যাটলিস্ট মেনটেনেন্সটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। আর সামনে থেকেই হাওড়া মুম্বাই এক্সপ্রেস চলে যাচ্ছে। আমাদের এই ট্রেনটা কিন্তু দীনদয়াল উপাধ্যায়তে মেনটেনেন্স হয়, তো সেই জন্য 10 মিনিটের হল্ট আছে। One eternity later. গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আফটার অল গতকাল আমরা স্টেশনে মানে ট্রেন থেকে নামি তখন বাজে প্রায় 9:20। তারপরে পরিস্থিতি ছিল না ক্যামেরা তোলার মতো। আমরা আগারপাড়া ফোর্ট থেকে নেমেই একদম সামনেই পেয়েছিলাম অটো, আর অটো করেই আমরা চলে এসেছিলাম আমাদের এই হোটেলটায়, যার নাম প্রভাত ইন। আর সেই হোটেলে ঢুকে চেকিং করে ডিনার কমপ্লিট করে শুতে শুতে আমাদের বেরিয়ে গেছে কালকে প্রায় রাত্রি 2টো। তো চলো আমরা যে হোটেলটা আছে হোটেলটা দেখি। এই দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের হোটেল প্রভাত ইন। তার সেকেন্ড ফ্লোরে আমরা দাঁড়িয়েছি। হোটেলটা ইন্টিরিয়ার বা এক্সটেরিয়ার বলতে পারো খুবই বেশ ভালো। আর এই হচ্ছে আমাদের রুমটা দেখতে পাচ্ছ বাইরেটা পুরো কাঁচের, তার উপর লোহার গ্রিল লাগানো। আর এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রুম। এখানে আমি শৈবালদা আর স্যার 3জন ছিলাম। তো এটা শৈবালদার বেড, স্যার আর আমার বেড। আর মোটামুটি এরকম প্রয়োজনীয় জিনিসপত্র যেমন দেখতে পাচ্ছ চার্জিং পোর্ট বগেরা। রুমের অবস্থা আপাতত ইগনোর করো। বাকি হচ্ছে এই ওয়াশরুম, মানে প্রয়োজনীয় যা যা আমাদের লাগে তার সমস্ত কিছুই কিন্তু ছিল হোটেলটাতে। এবং হোটেলটা একেবারেই খুব একটা খারাপ না, রুমগুলো বেশ ভালো এবং যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আছে। আমি কন্ট্যাক্ট নাম্বার ডেফিনেটলি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া যখনই তোমরা আসবে, তোমরা যদি বুক না করে আসো, একটা প্রবলেম সেটা হচ্ছে বেশি রাতের দিকে এলে হোটেল পেতে কিন্তু প্রবলেম হবে। আদারওয়াইজ তোমরা কিন্তু যদি দিনের অন্য কোনো সময় আসো, একটু আগে আসো, তাহলে অনায়াসে স্টেশন থেকে বিজলিঘরের অটো ধরে সোজা চলে যাবে কিন্তু বিজলিঘর। আর এইটাই এলাকাটাকে বলে বিজলিঘর। এই বিজলিঘরের পাশে প্রচুর রুম কিন্তু অ্যাভেলেবেল আছে, অনেক হোটেল আছে, এখানে তোমরা হোটেল পেয়ে যাবে।
আপাতত এই ভিডিওটাকে আর কন্টিনিউ করবো না, এই ভিডিওটা আপাতত এখানেই ক্লোজ করছি। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা পছন্দ হচ্ছে। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আইল সি ইউ সুন নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট শরীর।